তার ঋণের পরিমাণ ছিল 50 কোটি মার্কিন ডলার, যা এখনকার দিনে বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,500 কোটি টাকার বেশি। আজও সেই ঋণ শোধ হয়নি। আদালতের নথি থেকে জানা গেছে, জ্যাকসনের পাওনাদারের 2009 সালের 25 জুন মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মৃত্যুর সময় সংখ্যা 65 এর বেশি। গতকাল শুক্রবার আদালতের নথির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন বিনোদন ও লাইফস্টাইল সংবাদ মাধ্যম পিপল। 21 জুন লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে জ্যাকসনের এজেস্টের পরিচালকদের করা একটি পিটিশনে তথ্যটি প্রকাশ করা হয়। মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর 2013 সালের আগস্টে মার্কিন সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে এইজি লাইভের সাক্ষী উইলিয়াম আকারম্যানের বরাত দিয়ে জানিয়েছিলেন, মাইকেল জ্যাকসনের বেশিরভাগ টাকা খরচ করতেন দান, উপহার, বেড়ানো, আসবাবপত্র ও চিত্রকর্মের পেছনে, এমনকি জুয়েলারির পেছনে ও বিপুল খরচ করতেন তিনি। এইজি লাইভ ছিল জ্যাকসনের সর্বশেষ কনসার্টের প্রমোটার। জ্যাকসনের মৃত্যুর জন্য এই সংস্থার অবহেলাকে দায়ী করে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে মামলা করে তার পরিবার। মামলার বিবাদী পক্ষের সাক্ষী উইলিয়াম অ্যাকারম্যান লস অ্যাঞ্জেলেস আদালতকে জানান, জ্যাকসনের মিনিট পার লেভারল্যান্ড রেঞ্জের খরচও ছিল বিপুল। সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী, চিড়িয়াখানা এবং পার্কে ঘোরার জন্য একটি ট্রেন রয়েছে। এসবের পেছনে জ্যাকসনের আয়ের একটি বড় অংশ ব্যয় হয়ে যেত। এছাড়া ঋণের সুদ পরিশোধের পেছনেই তার সবচেয়ে বেশি অর্থ খরচ হয়ে যেত। 2009 সালে মাত্র 50 বছর বয়সে মৃত্যুর আগে জ্যাকসনকে শুধু ঋণ পরিশোধের জন্য বছরে খরচ করতে হতো 3 কোটি ডলার। ঋণের সুদ বছর বছর বাড়ছিল। এই সুদ শুরুতে 7% কম ছিল, পরে বেড়ে বাৎসরিক সুদ 16.8% দাঁড়ায়। আকারম্যান লস অ্যাঞ্জেলেস আদালতকে আরও জানান, 1993 সাল থেকেই জ্যাকসনের ঋণের বোঝা বাড়তে থাকে। 1998 সালে সেটি গিয়ে দাঁড়ায় 14 কোটি ডলারে। জুন 2001 থেকে জুন 2009 সেই অঙ্ক 17 কোটিতে পৌঁছায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ব্যাংক অব আমেরিকা থেকে প্রায় 27 কোটি ডলার ঋণ নিয়েছিলেন ব্যাংকটি। 2005 সালে সেই ঋণ আবার ফরেস্ট ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়। এই প্রতিষ্ঠান মন্দ ঋণ কেনাবেচার বাণিজ্য করে। জ্যাকসনের মৃত্যুর পর বিপুল পরিমাণ দায় তার সম্পদের উপর এসে পড়ে। কনসার্ট প্রমোটার এইজি লাইভের কাছেই জ্যাকসনের দেনা হয় 4 কোটি ডলার। 2018 সাল থেকে মামলা পরিচালনা ও অন্যান্য খরচ বাবদ জ্যাকসনের 2000 কোটি ডলারের থেকে অর্থ দাবি করা হয়েছিল। তবে অ্যাডেস্টের পরিচালকেরা সফলভাবে এই মামলাগুলোর অধিকাংশই নিষ্পত্তি বা খারিজ করতে সক্ষম হয়েছে।